আচ্ছা, আমাদের কাছে যে 3 নাম্বার অঙ্কটা আছে, আমরা মোটামুটি মনে হয় আমাদের যে সূত্রগুলো ছিল, সূত্র নিয়ে মনে হয় খুব একটা সমস্যা নেই। আমাদের সূত্রগুলো আমাদের হয়তোবা নিজেদের আয়ত্তে আসছে। এখন আমরা যদি সূত্রগুলো মোটামুটি আমাদের মাথায় থাকে তাহলে আমরা অঙ্ক করতে পারবো ভালোভাবে। দেখেন, এখন আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া আছে বলছে কি, প্রবলেম 3 ফ্রম দ্য ফলোইং ডাটা। আমাকে এই অংশ থেকে বলছে যে প্রাইস ইন্ডেক্স নাম্বার ফ্রম দ্য গ্রুপ অফ দ্য কমোডিটিস বাই ইউজিং ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স। অর্থাৎ আপনাকে এই অঙ্কটা করতে বলছে ফিশার্স এর ফর্মুলায়। তাহলে আমরা আগে যে অঙ্কগুলো করছিলাম সেই অঙ্কগুলো কেমন ছিল? অর্থাৎ একটা ছিল আমাদের লেস পেয়ার্সে আর একটা ছিল পেশার্সে, কিন্তু আমাদের এখন বলছে অঙ্কটাকে ফিশার্সে করতে। তাহলে যদি আমরা ফিশার্সে করতে চাই, আমাদের শর্ত আছে কিছুটা। অঙ্কটা আমরা একটু দেখে নিই যে অঙ্কটা আমাদের কাছে কিভাবে দেওয়া আছে। দেখেন, আমাদের কাছে যে অঙ্কটা আছে, অঙ্কটা এভাবে দেওয়া আছে। কি কি বলছে? বেজ ইয়ার দেওয়া আছে, কারেন্ট ইয়ার দেওয়া আছে, কমোডিটি দেওয়া আছে, এবিসিডি দেওয়া আছে, 4 প্রকার তথ্য। এবং আমাদের যে ইয়ার দেওয়া আছে, একটা বেজ দেওয়া আছে, একটা কারেন্ট দেওয়া আছে। বেজ ইয়ারে দেখেন প্রাইস পার ইউনিট দেওয়া আছে, আবার এক্সপেন্ডিচার দেওয়া আছে, অর্থাৎ আমাদের এর যে কস্টটা দেওয়া আছে, কোয়ান্টিটিটা দেওয়া আছে। এবং এরপরে এসে দেখেন এই সাইটে যদি যাই আমরা, সেখানে আবার কারেন্ট ইয়ারের মধ্যে আছে প্রাইসও আছে, আবার আমাদের এক্সপেন্ডিচারও আছে। তাহলে এই যে অংশটা আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? আমাদের এখানে বেজ ইয়ার, কারেন্ট ইয়ার, আমাদের দেখেন এখানে কিন্তু আগের যে অঙ্কগুলোতে আমাদের কাছে 3টা করে তথ্য দেওয়া ছিল, কিন্তু এখন আমাদের কাছে 4টাই তথ্য দেওয়া আছে। বেজ ইয়ারেও 2টা তথ্য দেওয়া আছে, আবার কারেন্ট ইয়ারেও 2টা তথ্য দেওয়া আছে। তাহলে এটা প্রাইস, এটা কোয়ান্টিটি, এটা প্রাইস, এটা কোয়ান্টিটি। এখন যদি আমরা এই অংশটাকে একটু দেখতে চাই সূত্র বেসিসে, তাহলে আমাদের সূত্র কি করতে বলছে? আমাদের সূত্র বলছে যে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স। আচ্ছা, ফিশার যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, আমরা তথ্য কি জানতাম? আমাদের সূত্র যে অংশটা আছে, সূত্র অংশটাতে যদি যাই তাহলে আমাদেরকে দেখতে পাবো যে আমাদের কাছে লেস পেয়ার্স আর পেশার্স দুইটাকে একসাথে মিলায় আমরা ফিশার্সের সূত্র দেখছি। দেখেন, ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স তার সূত্র কি? তার সূত্র ছিল রুট ওভার সামেশন পি1 কিউ0 বাই সামেশন পি0 কিউ0 ইন্টু সামেশন পি1 কিউ1 বাই সামেশন পি0 কিউ1। তাহলে এই যে অংশটা আমাদের কাছে দেওয়া আছে, এটা নিয়ে আমরা এখন কাজ করব। আমরা বলছিলাম আমরা একটা সূত্র মনে রাখলে আমাদের কাছে কিন্তু আর সূত্রগুলো খুব ভালোভাবে আমরা একে বিবেচনা করে ক্যালকুলেশন করতে পারি। দেখেন, এটা হচ্ছে ল্যাস পেয়ার্স, পরেরটা পেশার্স। এই ল্যাস পেয়ার্স আর পেশার্স যখন আমরা গুণ করছি একসাথে রুটের মধ্যে রেখে, তখন সেটা হচ্ছে ফিশার্স। তাহলে এই যে অংশটা আমাদের কাছে আসছে, এখন যদি আমি ক্যালকুলেশন করতে চাই, দেখেন তো এই অঙ্ক থেকে আমাকে এখন কয়টা মান দরকার বা কয়টা মান আমাকে বের করতে হবে? আগে আমরা কয়টা করে করছিলাম? এর আগের যে 2টা অঙ্ক দেখছিলাম টেবিলের মধ্যে, দুইটা মান বের করছিলাম। 2টা। এখন এখন আমাকে চারটা কয়টা করতে করতে হবে। হবে? চারটা। 4টা। তাহলে এই 4টা হচ্ছে আমাদের। তাহলে ছকটাকে আগে আমরা একটু মনে মনে চিন্তা করে নিই। ছকটা যদি করতে হয়, তাহলে এই সকল তথ্যগুলো তো আমার কাছে থাকবে, আর আমার এক্সট্রা আরো 4টা তথ্য থাকতে হবে আমার টেবিলের মধ্যে। একটা হচ্ছে সামেশন পি1 কিউ0, একটা সামেশন পি0 কিউ0, একটা সামেশন পি1 কিউ1, একটা পি0 কিউ1। তাহলে এই স্পেসিফিক প্রত্যেকটা অংশ ক্যালকুলেশন করলেই তো আমার সামেশন হয়। তাহলে সেগুলো আমার দরকার। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখেন তাহলে পরবর্তীতে কি বলছে, টেবিল ফর ক্যালকুলেশন। আমাদের যে ক্যালকুলেশন অংশটা আছে সেই অংশটা আমরা এখন ক্যালকুলেশন করছি। দেখেন, আমাদের ক্যালকুলেশন অংশের মধ্যে তাহলে কি কি ছিল? আমরা বলছিলাম আমাদের কাছে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য আমাদের কাছে কমিউডিটি আছে, বেজ ইয়ার আছে, কারেন্ট ইয়ার আছে। এই বেজ ইয়ারের মধ্যে দেখেন আমরা প্রাইস পি0, অর্থাৎ বেজ ইয়ার যেটা আর কারেন্ট ইয়ার যেটা, কারেন্টটা হচ্ছে আমাদের কাছে সবসময় নিউ, আর বেজটা হচ্ছে ওল্ড। তাহলে বেজ ইয়ার দেখেন দুইটাকেই 0 দ্বারা প্রকাশ করা হয়েছে বা ও দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে 0 দেওয়া প্রকাশ করা হয়েছে। তাহলে পি0 প্রাইসটা, আর কোয়ান্টিটি কিউ0। ঠিক একইভাবে যখন আপনি কারেন্টের মধ্যে আসছেন, তখন সেটাও কি আপনার পি1 কিউ0। তাহলে এই যে অংশটা আপনার কাছে আছে, এর পরিপ্রেক্ষিতে আমরা যে সূত্রের মানগুলো নির্ণয় করব, আমাদের যে সূত্রের 4টা মান আছে কি কি ছিল? পি1 কিউ0, পি0 কিউ0,
P1 Q1, P0 Q1। দেখেন প্রত্যেকটা আমরা যে চারটা টেবিল, অর্থাৎ একটা টেবিলের মধ্যে আমার যে চারটা মান প্রয়োজন সেই চারটা মানকে আমরা লিখে নিলাম। এখন আমাদের কাছে তো তথ্য আছে, তথ্য দিয়ে আমরা প্রত্যেকটাকে গুণ করে দিলাম। তাহলে এখানে কি P1 Q0 আছে, যদি আমরা খেয়াল করি P1 Q0, তাহলে এ হচ্ছে P1, সরি হ্যাঁ এটা P1, আর আমার কাছে Q0, তাহলে এই হচ্ছে Q0। তাহলে দেখেন এই অংশটা আসছে। তাহলে এখান থেকে কিভাবে টোটালটা ক্যালকুলেশন করলে আমার এই লাইনটাকে আমি পেয়ে যাচ্ছি। পরে আসছে কি P0 Q0, তাহলে P0 Q0 দেখেন আমার কাছে P0 Q0, আমার কাছে এই যে তথ্য দেওয়া আছে P0 আছে, আবার Q0 আছে। তাহলে সেটাকে আমরা ক্যালকুলেশন করলে এই তথ্যটা পেয়ে যাচ্ছি। পরের অংশে আছে কি P1 Q1, এই যে P1 Q1, তাহলে P1 Q1 এই 25 75, এই টোটাল অংশটা গুণ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। আর লাস্ট অংশে আমার কি আছে P0 Q1, তাহলে এই যে P0 Q1 আমাদের কাছে ছিল, তাহলে এখানে ছিল দেখেন এই যে P0 এটা, আর আমাদের কাছে কি আছে Q1, তাহলে এই যে Q1, আমরা এটাকে গুণ করলে দেখেন আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের প্রত্যেকটা অংশের যে যোগফল সেই যোগফলটা আমাদের কাছে দেখেন দেওয়া আছে, সামেশন P1 Q0 5000 এই 598, পরবর্তীতে বলছে সামেশন P0 Q0 279, পরবর্তীতে P1 Q1 সামেশন এটা আছে 1343, পরবর্তীতে সামেশন P0 Q1 আছে 664, 634। তাহলে এই যে অংশটা আমাদের কাছে ছিল, এখন আমরা এই অংশটা আমাদের যে সূত্র ছিল সেই সূত্রে প্রয়োগের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারছি সহজে। দেখেন তাহলে ফিশার্স ইন্ডেক্স মেথড, তাহলে ফিশার্স ইন্ডেক্স মেথডে দেখেন আমাদের সূত্র ছিল √সামেশন P1 Q0 বাই সামেশন P0 Q0 ইন্টু সামেশন P1 Q1 বাই সামেশন P0 Q1। এই যে অংশগুলো দেখেন, এই জায়গাটা একটু লেখাটা একটু ভুল আছে। লেখাটা ভুল বলতে কি, এই যেটা লেখা আছে না, লেখাটা মূলত এইভাবে লিখতে হবে, এটা নিচের অংশে থাকে, কিন্তু এই অংশটা দেখেন প্রায় সমানে সমানে আছে, এটা লেখা যাবে না, অবশ্যই এটা লিখতে হবে এভাবে, হ্যাঁ। তাহলে এই অংশে আমরা প্রত্যেকটাকে আমরা এখন মান বসাবো, মান বসালে দেখেন আমাদের কাছে প্রত্যেকটা অংশ আছে √598/279 ইন্টু 1343/634 ইন্টু 100। তাহলে প্রথম অংশটা আমরা গুণ করব, তাকে রুট ক্যালকুলেশন করব, করার পর আমরা তাকে 100 দিয়ে গুণ করব, কারণ রুটের বাইরে কিন্তু 100টা। ক্যালকুলেশন করলে দেখেন আমার আসছে এই অংশটা। এটা সম্ভবত, এটা রুট উঠায় দিলে এটা হয়, এটা রুট মনে হয় থাকবে না। এই জায়গাটা একটু ক্যালকুলেটর আছে আপনাদের হাতে, দেখেন তো 4.54 কে রুট করলে সম্ভবত 2.143 আসে। এই রুটটা এক্সট্রা লেখা হয়েছে সম্ভবত এই জায়গা, এই রুটটা হবে না। জি ভাইয়া 2 পয়েন্ট। হ্যাঁ তার মানে এই রুটটা, রুটটা আমার এখানে হবে না। হ্যাঁ 2.143। তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক যেখানে করছেন, এখানে পয়েন্টের পরে আপনারা 3টা ডিজিট করে রেখে ক্যালকুলেশন করবেন সবাই, সকলে একত্রিত ভাবে, তাহলে দেখবেন অঙ্কের অ্যান্সার গুলোতে কোনো ঝামেলা হবে না, সবার একই ধরনের অ্যান্সার থাকবে। তাহলে আমাদের এখানে আসছে এই অংশটা। তাহলে এটা যদি আমরা এখন পরবর্তী অংশে যেতে চাই, তাহলে আমাদের এখানে যে অংশটা আসছে, তাহলে আসছে কত 213.08, 214 আসা উচিত ছিল, 13.08 লিখছে। যাই হোক, এখানে 214, এটা এটাই কি আসছে, এই যে 2.143 আসছে ভাই, এটা ক্যালকুলেশন করে ভাইয়া ওইটা আসছিল 2.1307। 1307, তাহলে এটাই ঠিক আছে, এই যে অংশটা এটাই ঠিক আছে। তাহলে এই অংশটা এই 2.1307/8 লিখে নেবেন। তাহলে এই যে অংশটা আমাদের কাছে আসলো 213.08%। তাহলে এই যে 213.08% আমাদের, তাহলে ইন্ডেক্স কি বাড়ছে নাকি কমছে, ইনক্রিজ নাকি ডিক্রিজ? ইনক্রিজ। ইনক্রিজ।
তাহলে দেখেন এখানে কমেন্ট লেখা আছে, লেট দ্য বেজ ইয়ার ইন্ডেক্স ইজ 100% ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন উই ফাইন্ড দ্য প্রাইস ইন্ডেক্স ফ্রম বেজ ইয়ার টু কারেন্ট ইয়ার ইজ ইনক্রিজড বাই, এই যে 213.08 মাইনাস 100, তাহলে 113.08। তাহলে এটা হচ্ছে আপনার এই অংশ। এখন বলেন, আপনারা এই যে তিনটা অঙ্ক করলেন, এখন এই তিনটা অঙ্ক ক্যালকুলেশন করতে আপনাদের আসলে খুব বেশি সমস্যা মনে হচ্ছে কিনা, বা এই যেভাবে আপনারা ক্লাসটা করছেন এখানে কারোর কোনো সমস্যার সম্মুখীন বা কোনো ঝামেলা হচ্ছে কিনা একটু বলবেন। না ভাই, সমস্যা নেই। আচ্ছা, না, কোনো সমস্যা হচ্ছে না। শুধুমাত্র ক্লাসগুলো রেকর্ডিং গুলো দেওয়া হচ্ছে না, এটা আচ্ছা, কি আর কি রেকর্ডিং আমি সমস্যা। দিয়ে দেবো, সমস্যা নেই। মানে আপনাদের কি রেকর্ডিং এমার্জেন্সি প্রয়োজন না? আজকে গ্রুপে দেখছিলাম আপনারা লিখছিলেন। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স পেয়ে যাবেন আজকেই ক্লাসে, তিনটা রেকর্ডিং পেয়ে যাবেন, তিনটা ক্লাস নিছি না ম্যাথ হিসেবে আজকে দিয়ে। জি ভাই। হুম, হ্যাঁ, আজকে তিনটা। পেয়ে যাবেন, অসুবিধা নাই। আচ্ছা, দেখেন এই যে অংশটা দেওয়া আছে, এই অংশটা বলছে ফ্রম দ্য ফলোয়িং ডাটা, আমাদের কাছে এই যে অংশ, এখানেও দেখেন আমাকে ক্যালকুলেশন করতে বলছে প্রাইস ইন্ডেক্স। আমার কাছে দুইটা তথ্য দেওয়া আছে, এখানেও দেখেন বেজ ইয়ার দেওয়া আছে, কারেন্ট ইয়ার দেওয়া আছে, কিন্তু এখানে কথা হচ্ছে আপনার কাছে এই বেজ ইয়ার কারেন্ট ইয়ার না উল্লেখ করে যদি আপনাকে এভাবে বলতো, ধরে নেন আপনাকে বলে দিছে, এটা বাসার কাজ হিসেবে থাকবে আজকে, এখানে বলে দিছে ধরে নেন এই বেজ ইয়ার বলা নেই, এখানে বলছে এটাকে 2023, আর এটাকে ধরে নেন বললো 1999, তাহলে এই যে দুইটা অংশ, আপনি এখানে কোনটাকে বেস ধরতেন আর কোনটাকে কারেন্ট ধরতেন? কারেন্ট হচ্ছে 2023-এর অংশটা, আর বেজ দুই হাজার হচ্ছে এই তেইশের অংশটা, বেজ। হ্যাঁ, আর বেজ হচ্ছে 1999টা। তাহলে এখান থেকে আমরা সেম ভাবে আমরা ওই যে অংশটা ক্যালকুলেশন করলাম, ওই অংশটা আমরা এখান থেকে সমাধান করব, এই এই অংশ থেকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দেখেন করে দেওয়া নেই, তাহলে এখান থেকেও আমি এখান থেকে এই যে প্রাইস আছে এই অংশটা, এই প্রাইস হচ্ছে এটা, তাহলে হতো কি পি ওয়ান হতো নাকি P0 হতো এটা? P1 হতো। P1 হতো। এটা হচ্ছে Q1, আর এটা আমার কাছে হতো P0, আর এটা হতো Q0। কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের কাছে, আমি কিন্তু যে সাল দিয়েছি সেটা কিন্তু আর উল্টে আছে, উপরে দেখেন আমাদের বেজ ইয়ার আর কারেন্ট ইয়ার আছে, আমি কিন্তু সাল দুইটা লিখছিলাম। তখন আপনি যখন এই অঙ্কের মাধ্যমে সমাধান করতে যাচ্ছেন তখন কিন্তু সেটা আপনাকে উল্টে লিখতে হচ্ছে। দেখেন তো সেটা কিভাবে আছে তাহলে। হ্যাঁ, হ্যাঁ, ভাই আপনার ওই যে যেটা করা আছে ওটা তো P0 সেটা হচ্ছে। হ্যাঁ, 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 আমি তো উল্টে লিখছি, আমি তো এই অংশটাকে আমি কারেন্ট লিখছিলাম, আর এই অংশটাকে আমি বেজ লিখছিলাম, কিন্তু এই জায়গায় তো এটাকে বেজ এটাকে কারেন্ট আছে, তাহলে এই টোটাল অংশটা আমার আসতো হচ্ছে জিরোর অংশ, আর এই টোটাল অংশটা আমার আসতো ওয়ানের অংশ। তাহলে এই যে অঙ্কটা আছে আপনারা চেষ্টা করবেন আমাদের অঙ্কটা মোটামুটি যাতে একটু সমাধান করা যায়, আমরা সূত্র দেখে প্রাইস ইন্ডেক্সের সমাধান করব। ঠিক আছে? জি ভাই। এরপরে স্লাইড আর আছে, এই যে সূত্র দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের আজকে এখানে দেখছি স্লাইড নাই। আপনারা কি কেউ স্ট্যাটিস্টিক্স এর শীট নিছেন নাকি, আমাদের কোচিং এর যে শীট মিলন ভাইয়া কি দিছে আপনাদের? না ভাই, আমার না ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখি মিলন ভাইয়ের সাথে কথা বলে। শীট হচ্ছে বিষয়টা এরকম যে আপনি অঙ্ক টোটাল শীটের সাথে মানে সিরিয়ালে মিল পাবেন না, অঙ্ক আছে ওর মধ্যে, শীট না নিলেও খুব একটা অসুবিধা হচ্ছে না, আপনাদের যেভাবে অঙ্ক করানো হচ্ছে আপনারা যদি এগুলো করে রাখেন তাহলে ওখান থেকে অসুবিধা হবে না, প্রত্যেকটা নিয়মের অঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের যে ট্যাক্স ক্লাসটার বিষয় ছিল, ট্যাক্স ক্লাসটা মনে হয় আগামী সপ্তাহ থেকে দেওয়া আছে না, শনিবার থেকে? তাহলে আমরা ট্যাক্স ক্লাসটা হ্যাঁ কিন্তু ভাই, শনিবার থেকে জয়েন্ট হব, হ্যাঁ? তাহলে মোটামুটি ঠিক আছে। আমাদের আজকে দেখছি এরপরে এই স্লাইডের মধ্যে আর অঙ্ক নাই।
তাহলে আমরা আজকে এ পর্যন্ত রাখবো। আমাদের সব থেকে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, আপনারা একটু চেষ্টা করবেন আমাদের যে সূত্রগুলো আছে সূত্রগুলোকে একটু মুখস্থ করার, কারণ সূত্র মুখস্থ না করলে কিন্তু আপনি অঙ্ক করতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন। কারণ দেখেন এখানে যে সূত্রগুলো ছিল, সূত্র কিন্তু আবার খুব বেশি ঝামেলাও মনে হচ্ছে না। আপনাদেরকে সূত্র বুঝাইছিলাম যে আপনাকে সূত্র দেখেন সবগুলো কিন্তু আপনার আবার করতে হয় না। এখান থেকে আপনি সূত্রর অংশটা যদি প্রথম অবস্থায় প্রথম সূত্রটাও মনে রাখতে পারেন, তাহলেও দেখেন আর সূত্রে ঝামেলা হচ্ছে না। হ্যাঁ, এই কারণে একটু চেষ্টা করবেন সূত্রগুলোকে যাতে একটু আয়ত্তে রাখা যায়। আর স্ট্যাটিস্টিক্স এর রেকর্ডিং আমি এখনই 3টা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন আছে? কেউ কোনো প্রশ্ন করবেন? না ভাইয়া, আমার আচ্ছা, নেই। ঠিক আছে ভাই, আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম, কারণ এখানে আমার কাছে দেখছি আর এই স্লাইডে অঙ্ক নাই। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা।